আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস, বলল তারেক রহমান। সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনী মাঠে নামছে এনসিপি, বলল নাহিদ ইসলাম। সরকারে থাকবেন নাকি ভোটে নামবেন, মাহফুজ সিদ্ধান্তহীন, কোন দিকে যাবেন আসিফ। তিনি শুধু তার সন্তানের মানন, দেশ জুড়েই কোটি সন্তান তার, বলল কনক চাপা। এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছেন নেতাকর্মীরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস, বলল তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সহযোগিতা ও শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার বেলা 11টায় কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তারেক রহমান। ওই স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎসব। মমতাময়ী দেশনেত্রী দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লিভারজনিত সংকট, কিডনির কার্যক্ষমতার হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউর সমমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনী মাঠে নামছে এনসিপি, বলল নাহিদ ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল এবার সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে অংশ নেবে। প্রবাসে আটক থাকা আন্দোলনকারীদের জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত করে নাহিদ বলেন, সরকারের উচিত ছিল আরও আগে প্রবাসী জুলাই যোদ্ধাদের মুক্তির ব্যবস্থা করা, তাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, এসব মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তিনি জানান, এনসিপির দাবির প্রেক্ষিতে প্রবাসীদের পোস্টাল ভোটের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণী নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি, বলেন তিনি। নাহিদের অভিযোগ, দেশে যে সংস্কার কার্যক্রম জুলাই অভ্যুত্থানের পর শুরু হয়েছিল তা এখন পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আরেকটি দল নেপথ্যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি। আসন্ন গণভোট নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া কেউ জুলাই সনদ বাস্তবায়নে ন্যায়ের পক্ষে থাকার কথা নয়, কিন্তু একটি শক্তি পুরনো কাঠামো ধরে রাখতে চাইছে। তারা ন্যায়ের পক্ষে প্রচারণায় নামতে পারে, এ বিষয়ে সজাগ থাকতে হবে। নাহিদ বলেন, দেশের বর্তমান নির্বাচনী রাজনীতি মূল লক্ষ্য থেকে সরে গেছে। তিনি বলেন, নির্বাচন হওয়া উচিত অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, তরুণদের কর্মসংস্থান, গণতন্ত্র চর্চা, সুশাসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ার প্রশ্নে। কিন্তু এখন মুক্তিযুদ্ধ কার্ড আর ধর্মীয় কার্ড, এই দুই বিভাজনমূলক রাজনীতিতেই আটকে রাখা হচ্ছে জাতিকে। এনসিপিকে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তার দল জনগণের ত্যাগ ও শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ। মূল রাজনৈতিক প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, বলেন তিনি। তিনি আরো জানান, এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের ভোট। জনগণ বুঝে ভোট দেবে, এবার তারা পথ বদলের সিদ্ধান্ত নেবে, যোগ করেন এনসিপির আহ্বায়ক। সরকারে থাকবেন নাকি ভোটে নামবেন, মাহফুজ সিদ্ধান্তহীন, কোন দিকে যাবে আসিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করে ভোটের লড়াইয়ে অংশ নেবেন নাকি সরকারে থেকে যাবেন, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। যদিও দুই উপদেষ্টার কেউ এখন পর্যন্ত এই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত
নেননি বলে গত রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন। তবে তিনি বিএনপি, জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাকি স্বতন্ত্র কোনো পথে হাঁটবেন সেটা এখনো খুলাসা করেননি। তার রাজনৈতিক ঠিকানাও এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে। এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। এর আগেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তখন তারা আরো সময় চেয়েছিলেন। এরপর আরো একাধিকবার পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে আসিফ মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে পারেন। তবে মাহফুজ আলমের ঘনিষ্ঠ কোনো সূত্র বলছে তিনি পদত্যাগ না করে এই সরকারের শেষ সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদে থেকেও যেতে পারেন। সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেবেন না, আর যদি নির্বাচনে অংশ নেন তাহলে তফসিলের আগে সরকার থেকে পদত্যাগ করবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিসি শনিবার বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাদের আন্দোলনের সহকর্মীরা গত ফেব্রুয়ারিতে এনসিপি গঠন করেন। এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছে নেতাকর্মীরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার হাসপাতালের সামনে বেশি নিরাপত্তা দেখা গেছে। এই হাসপাতালে 10 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে এক নজর দেখতে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন। সকাল 9টার দিকে সরজমিনে দেখা যায় বেশ কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। সময় যত গড়াচ্ছিল নেতাকর্মীদের ভিড় তত বাড়ছিল। হাসপাতালের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গতকাল পর্যন্ত হাসপাতালের সামনে ব্যারিকেড ছিল না। ঘটনাস্থলে কথা হয় সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা নিরাপত্তা বাড়িয়েছেন। এখানে পুলিশের প্রায় 50 জন সদস্য আছেন। হাসপাতালের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়াকে দেখার সুযোগ হয়তো পাবেন না, তা জেনেও তারা এখানে এসেছেন। তারা অন্তত সশরীরে এসে তার একটু খোঁজ খবর নিতে পারবেন, এজন্য এখানে আসা। বরিশালের উজিরপুর থেকে এসেছেন নজরুল ইসলাম। তিনি বলেন দেখতে পাবো না তবু এলাম, মনটা হালকা লাগবে ভেবে। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। আমি বিএনপির কোনো পদে নেই, পদ চাইনি কখনো, তবে খালেদা জিয়াকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। তিনি সুস্থ হবেন এটাই প্রত্যাশা। সুহেলি পারভিন শিখা এসেছেন রাজধানীর উত্তরা থেকে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন এতদিন আসেনি কারণ নিয়মিত খোঁজ খবর পাওয়া যাচ্ছিল। গতকাল থেকে হঠাৎ ম্যাডামের বিষয়ে তেমন কোনো খোঁজ খবর না পেয়ে কিছুটা আতঙ্কিত হই, তাই খোঁজ নিতে ছুটে এসেছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে হস্তান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়াকে নিয়ে কনক চাপা। তিনি শুধু তার সন্তানের মা নন, দেশ জুড়েই কোটি সন্তান তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এদিকে কনক চাপার ফেসবুকে দেওয়া 2 পোস্ট ঘিরে চলছে বেশ আলোচনা। একটিতে তিনি উল্লেখ করেছেন দেশ জুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান। সোমবার এক সংক্ষিপ্ত পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কনক চাপা জানান ফি আমানিল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশনের সাপোর্টে দেওয়া হয়েছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করছি, সবাই দোয়া করুন। তার পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেছেন। এর কয়েকদিন আগে দীর্ঘ এক স্ট্যাটাসে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন কনক চাপা। সেখানে কনক চাপা লিখেন জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বিধব্য বরণ করা, রাজনীতি চূড়ান্ত সময়কার গ্রেপ্তার, মিথ্যা মামলায় কারাগার, স্লো পয়জিং এর ভয়, মৃত্যুর ভয়, সবকিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী। স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা, এসব বিষয়ে তাকে আপ্লুত করেছেন। কনক চাপার ভাষায় তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশ জুড়ে কোটি কোটি সন্তান তার। খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের মা হিসেবে পরিচিত উল্লেখ করে সুদীর্ঘ ন্যাক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির একটি সুন্দর বিজয় দেখার তৌফিক চেয়ে দোয়া করেন কনক চাপা।